Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform FarmIQ. আমাদের জিলেটের নোটিশ পাবলিশড হয়েছে, অলরেডি আমরা সবাই দেখে নিয়েছি। সেই এক্সাম হবে 18ই অক্টোবরে। তো সেই এক মাস প্রায় দেখাশুনে এক মাসই সময়, মাঝে দুর্গাপুজো পড়বে। তো মোটামুটি দেখতে গেলে একটা এক মাস আমাদের হাতে সময় আছে। সো সেই এক মাসের মধ্যে আমরা নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করব, কোন কোন চ্যাপ্টার পড়ব, কোন কোন ভিডিওস দেখব, কোন কোন কোশ্চেন সলভ করব এবং আমাদের স্ট্র্যাটেজি আলটিমেটলি কী হতে চলেছে, সেইটা নিয়ে আজকের আমাদের এই ভিডিও। সবাই মন দিয়ে দেখতে থাকো এবং এই ভিডিওতে যেমনভাবে তোমাদেরকে এক্সপ্লানেশন করা হবে, যা যা জিনিস করতে বলা হবে, যেই টার্গেট তোমাদেরকে দেয়া হবে, সেইভাবে যদি নিজেদেরকে প্রিপেয়ার করতে শুরু করো তাহলে একটা ভালো র্যাঙ্ক হবে এবং টপ 10-এর আন্ডারেও আসতে পারবে। এবং টপ 10-এর আন্ডারে যদি আসো তাহলে একটা সিকিওর র্যাঙ্ক তোমরা যে কোনো গভর্নমেন্ট কলেজ পাবে, তাই তো। তো সেইভাবে আমরা আমাদের প্রিপারেশান রেডি করব। এবং এই নোটিশ আমরা অলরেডি সবাই দেখেছি, জিলেট 2025-এর নোটিশ, যেখানে কবে থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে, কবে অ্যাডমিট কার্ড রিলিজ হবে, কবে এক্সামিনেশান। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সামিনেশান 18ই সেপ্টেম্বর এক্সাম। মোটামুটি আমাদের দেখতে গেলে 1.5 মাসের মতন সময়, কিন্তু যেটা বললাম মাঝে দুর্গাপুজো পড়বে, নানা রকম ভাইফোঁটা, এ সমস্ত নানা রকম জিনিসপত্র আসবে। তো সেখানে আমাদের একটা পড়াশোনা হয়তো ততটা হবে না, কিন্তু বাকি যে সময়গুলো পাবো সেই সময়গুলোর মধ্যে নিজেকে কিভাবে তৈরি করব। তোমাদের অলরেডি অনেকের কলেজ লেভেলের যে পার্ট 2-এর যে ফাইনাল এক্সাম হয়, সেই এক্সামটা সবারই কমপ্লিট হয়ে গেছে এবং অনেক কলেজে তো রেজাল্টও পাবলিশ হয়ে গেছে। তো এখন তোমাদেরকে এই এক্সাম কোয়ালিফাই করতে হবে। শুধু কোয়ালিফাই নয়, একটা ভালো র্যাঙ্ক করতে হবে, যেটা অলরেডি আমাদের কোচিং সেন্টার বা আমি যেখানে পড়িয়েছি, অনেক দিন ধরে পড়িয়েছি এবং পড়ার যে আমার এক্সপিরিয়েন্স, সেখান থেকে বলছি কীভাবে র্যাঙ্ক করা যেতে পারে এবং কী কী জিনিস এই কম সময়ের মধ্যে তোমাদেরকে ফোকাস করতে হবে যাতে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো। লক্ষ্য একটাই, টপ 10-এর মধ্যে আমাকে র্যাঙ্ক করতে হবে, কোনো সরকারি কলেজ পেতে হবে। এবং তোমার এই যে টপ 10-এর মধ্যে র্যাঙ্ক করার মধ্যে তোমার যে পড়াশোনাটা হবে, তুমি একটা সরকারি কলেজ পাবে, সেই পড়াশোনা কিন্তু তোমার শুধু বি.ফার্মে অ্যাডমিশন নয়, সেই পড়াশোনা ওই সেম প্রসেস তোমার কন্টিনিউ রাখতে হবে। আপকামিং বিভিন্ন ফার্মাসিস্ট গভর্নমেন্ট এক্সাম আসে, সেই এক্সামের প্রিপারেশান তোমার সেম ওয়েতেই যেন চলতে থাকে, সেইভাবে নিজেকে এখন থেকে তৈরি করো যাতে তোমার আপকামিং 2 to 3 ইয়ার্স খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। জিলেট থেকে শুরু করে তারপর বিভিন্ন ফার্মাসিস্ট এক্সাম, একটা এক্সাম তোমাকে কোয়ালিফাই করে কিন্তু গভর্নমেন্ট হসপিটালে চাকরি করতে হবে সেন্ট্রাল লেভেলে, ঠিক আছে। তো সেইভাবে আমরা প্রিপারেশান করব। এখন আমরা অত কিছু ভাববো না, এখন আমরা জিলেট নিয়ে ভাববো, জিলেটের রোড ম্যাপ নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ভিডিওর আজকে মেন টপিক। তো আমরা যদি জিলেট 2024-এর কোশ্চেনটাকে দেখি, যেই কোশ্চেনটাকে অনেকে মডারেট টু হাই হিসাবে ডিনোট করা হয়েছে। অনেক সময় জিলেটের কোশ্চেন কেমনভাবে আসে, জিলেটের কোশ্চেন ইজি লেভেলের কোশ্চেন হয়, আর যে জিলেটের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে, সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে কোশ্চেন রিপিট হতে দেখা যায়। কিন্তু জিলেট 2024-এ যে কোশ্চেন পেপারটা তৈরি করা হয়েছিল, যেটা এসেছিল, সেই কোশ্চেন পেপারে কোনো পিওয়াইকিউ রিপিট হয় না, হার্ডলি হতে পারে একটা দুটো, কিন্তু রিপিটেড কোশ্চেন আসে না। আর কোশ্চেন মোটেই ইজি আসে না, একটা মডারেট লেভেলের কোশ্চেন এসেছিলো বা হাই লেভেলের। এবং বিভিন্ন যে ফার্মাসির যে সাবজেক্ট আছে, ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্স, ফার্মাকগনোসি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকেমিস্ট্রি, অ্যানাটমি, জুরিসপ্রুডেন্স এবং আদার্স যে সাবজেক্টগুলো আছে সব, এবং ফার্মাকোলজির আন্ডারে আমি ফার্মাকোথেরাপিউটিক্সটাকে অ্যাড করে দিয়েছি। তো যেখান থেকে 30টার মতন কোশ্চেন দেখা গিয়েছিল। তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্মাকোলজি। শুধু জিলেট নয়, ফার্মাসির মেন কোর্স সাবজেক্ট হিসাবে ফার্মাকোলজি এবং ফার্মাসিউটিক্সকে রাখা হয়। তো ফার্মাসিউটিক্স থেকেও মোটামুটি 19টার মতন কোশ্চেন দেখা গেছে, যেগুলো স্বাভাবিক, কারণ এগুলো হচ্ছে মেজর সাবজেক্ট ফার্মাসিতে, যেখান থেকে শুধু জিলেট নয় সব এক্সামে বেশিরভাগ কোশ্চেন দেখা যায়। তার সাথে ফার্মাকগনোসি, এখানে বায়োকেমিস্ট্রি থেকে ভালোই কোশ্চেন এসেছিলো, তার সাথে ফার্মাকেমিস্ট্রি, অ্যানাটমি থেকে কোশ্চেন দেখা গেছে ভালো রকমের, এবং আদার্স যে সাবজেক্ট আছে
এই বাদ দিয়ে জুরিসপ্রুডেন্স তো ইম্পর্টেন্টই, আদার যে সাবজেক্ট আছে এগুলো বাদ দিয়ে তো সেখান থেকে 11টার কাছাকাছি কোশ্চেন আমাদেরকে দেখা গেছে। তো আমরা তাহলে নিজেরাই বুঝতে পারলাম আমাদেরকে বেশি ফোকাস করতে হবে কোন সাবজেক্টে, ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্স আর বায়োকেমিস্ট্রিতে বেশি ফোকাস করতে হবে। সব সাবজেক্টই পড়তে হবে, কোনো সাবজেক্টই কম নয়। আর অ্যানাটমি এগুলো তো বেশিরভাগ ফোকাস করে পড়তে হবে। বাকি সমস্ত সাবজেক্টই আমাদেরকে পড়তে হবে, কিন্তু মেজর সাবজেক্ট হিসাবে আমরা কাকে কাকে রাখলাম, ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাসিউটিক্স আর অ্যানাটমি, এগুলোকে আমরা রাখলাম মেজর সাবজেক্ট হিসাবে। ঠিক আছে, এরপর আমরা কিভাবে প্রিপারেশন নেব এক মাসের মধ্যে, টার্গেট কি হতে চলেছে, এই এক্সামটাকে ক্র্যাক করার জন্যে আমাদের কি কি টার্গেট নিতে হবে জিলেট 25-এর এক্সাম ক্র্যাক করতে বা টপ 10-এর মধ্যে র্যাঙ্ক আসতে গেলে অ্যাকচুয়ালি। তো আমাদেরকে প্রথমে পিওআইকিউ সলভ করতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর রিভিশন ইম্পর্টেন্ট, আমাদেরকে ম্যারাথন সিরিজ দেখতে হবে এবং মক টেস্ট দিতে হবে। তো কোথা থেকে এই সমস্ত জিনিস পাবো, সমস্ত কিছু প্রোভাইড করা হবে বেঙ্গলি ফার্মা আইকিউ ইউটিউব চ্যানেল, বা তুমি এখানে অ্যাড হয়ে থাকতে পারো বা আমাদের কমিউনিটি সেকশানেও যোগ হতে পারো, যেখানে অল পিওআইকিউ বলতে কেবলমাত্র জিলেটের পিওআইকিউ দেখতে হবে। এই মুহূর্তে যে শর্ট পিরিয়ডের একটা নোটিশ পাবলিশ হয়েছে, কি হতে চলেছে না হতে চলেছে সেটা তো পরের কথা, কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয় পিওআইকিউ রিপিট হওয়ার একটা চান্স আছে। কারণ এই কম সময়ে কোশ্চেন বেছে বেছে কোশ্চেন করা বা কোশ্চেন সেট তৈরি করা সময় সেরকম দেবে না। পিওআইকিউ যে কোশ্চেন আছে সেখান থেকেই কোশ্চেন তোলার একটা পসিবিলিটি সব থেকে বেশি। যেরকম পসিবিলিটি দেখা গিয়েছিলো জিলেট 2022-এর কোশ্চেন পেপারে, কারণ সেই কোভিডের পরে এক্সাম হচ্ছিল, তো বিভিন্ন কোশ্চেন তৈরি না করে পিওআইকিউ অনেক রিপিটেড কোশ্চেন এসেছে। জিলেট 2022, 2021 এই ইয়ারগুলোতে সবচেয়ে বেশি পিওআইকিউ রিপিট হয়েছে, কারণ শর্ট পিরিয়ড নোটিশ হয়েছে, কোভিডের পরে এক্সাম হচ্ছে। তো কোশ্চেন যে একটা সেট করা, তার জন্য সময় দেওয়া, সেই সময়টা ওরা না দিয়ে যেহেতু অলরেডি এক্সাম হয়েছে তো সেখান থেকে পিওআইকিউ করে নেয়। এটা শুধু জিলেটের স্ট্র্যাটেজি নয়, বিভিন্ন এক্সাম এরকম হতে থাকে যেখানে শর্ট পিরিয়ডে নোটিশ পাবলিশ হয়, তো ওরা অত স্টাডি করে না, অত রিসার্চ করে না এক্সাম তৈরি করার পেছনে। তো এখানেও কিন্তু একটা পিওআইকিউ রিপিট হওয়ার একটা হাই চান্স দেখতে পাচ্ছি। এই কারণে পিওআইকিউ কিন্তু খুব ভালো করে পুরো তোমরা বিভিন্ন পিওআইকিউ যেগুলো আছে আমার ইউটিউবে অলরেডি আপলোড করা আছে, সেখান থেকে তোমরা ডাউনলোডও করতে পারবে, করে প্রিন্ট করে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়ে মুখস্থ করতে শুরু করে দেবে। কোশ্চেন যাদের পড়া আছে অলরেডি জানতে পারবে, যেগুলো নতুন নতুন কোশ্চেন ভালো করে পড়ে একবার করে যেন মনে থাকে, কোশ্চেন দেখলে যেন অ্যান্সার আমরা খুঁজতে পারি। কোন কোন পিওআইকিউ আছে, জিলেট 2017, জিলেট 2018, জিলেট 2019, জিলেট 2021, জিলেট 2022, জিলেট 2023, জিলেট 2024। 20-তে এক্সাম হয় না কোভিডের জন্য। তো এই যে 1, 2, 3, 4, 5, 6, 7টা 7 ইয়ারের যে পিওআইকিউ জিলেটের, সেগুলো তোমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে। এবং এই সমস্ত পিওআইকিউ তার সাথে ডিটেল এক্সপ্লানেশন এবং ওই কোশ্চেন বা ওই অপশান ওরিয়েন্টেড আর কি কোশ্চেন হতে পারে, তোমাকে হয়তো হুবহু পিওআইকিউ সিরিজ তুলে দিল না, কিন্তু ওই পিওআইকিউ অপশানের উপর বেস করে অন্য কোশ্চেন দিতে পারে। তো সমস্ত পসিবিলিটি কী কী কোশ্চেন আসতে পারে ওই কোশ্চেনের ওপর বেস করে, বা ওই টপিকের কী কী ইম্পর্ট্যান্ট কোশ্চেন হয়েছে বিভিন্ন পিওআইকিউয়ে, সমস্ত কিছু আমরা এক্সপ্লেনেশন করে রেখেছি। এই যে পিওআইকিউ সিরিজ তোমরা আমার চ্যানেলে দেখতে পাবো, সার্চ করে প্লে লিস্টটা দেখতে পারো, সেখানে অলরেডি আপলোড করা আছে। তো ভালো করে এখন থেকে পিওআইকিউ সিরিজগুলো ভিডিওগুলো রেগুলার ফলো করো এবং দেখতে শুরু করো। লেন্থি ভিডিও আছে, কারণ যেহেতু আমরা ডিটেল এক্সপ্লেনেশন করেছি, এক্সট্রা পয়েন্টকে ওখানে মেনশন করেছি, বিভিন্ন টেবিল হাইলাইট করেছি, বিভিন্ন থিওরি হাইলাইট করেছি, তো তার কারণে লং ভিডিও আছে। তো কিন্তু একটা ভিডিও দেখলে তোমার অসংখ্য কোশ্চেন প্র্যাকটিস হবে এবং কনসেপ্টও ক্লিয়ার হবে, তোমার ফার্মাসি পড়তেও ভালো লাগবে। এইভাবেই আমরা ভিডিও তৈরি করেছি, ঠিক আছে।
তার সাথে সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট, রিভিশন করা। কোনো জিনিসকে পড়লেই নয়, সেই জিনিসের রিভিশন করাটাও কিন্তু জরুরি। তুমি যদি একটা জিনিসকে 2 ঘন্টা পড়ো, প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর আগে 2 ঘন্টা করে রিভিশন করা দরকার। সারাদিনে যা পড়লে রাত্রেবেলা ঘুমানোর আগে সেই জিনিস রিভিশন করা দরকার। সায়েন্টিফিক ব্যাপার এটা, কারণ ব্রেন সব জিনিসকে মনে রাখতে পারে না। রিভিশন খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি রিভিশন না করতে থাকো, তোমার জানা জিনিস কোশ্চেনে আসবে, তুমি বলবে আমি পড়েছিলাম তো, তখন হয়তো তুমি 4টে অপশানের মধ্যে 2টো অপশানকে এলিমিনেট করে দেবে, কিন্তু বাকি 2টো অপশানের মধ্যে কনফিউজ হবে, এইটা হবে না এইটা হবে, এইটা হবে না এইটা হবে। এই প্রবলেমগুলো তখনই দেখা যায় যখন কেউ রিভিশন ঠিকঠাক মতো করে না। তো তোমাদেরকে রিভিশনও করতে হবে 1 মাসের মধ্যে। 1 মাসের কিন্তু প্ল্যান এটা। তার সাথে ম্যারাথন সিরিজ মক টেস্ট। ম্যারাথন সিরিজ অলরেডি আমার চ্যানেলে চলছে, অলরেডি 3টে ম্যারাথন আপলোড করা আছে। যেহেতু জিলেটের শিডিউল আসলো না, ওই কারণে এটাকে আমরা কন্টিনিউ করিনি, কিন্তু আবার কন্টিনিউ শুরু করব ম্যারাথন সিরিজটা, যেখানে পুরো সেম জিলেটের মডেল, জিলেটের যেমন কোশ্চেন পেপার আসে, জিলেটের যেমন মডেল পেপার হয়, সেই মডেল পেপারের মতনই সেম টু সেম 100 কোশ্চেন থাকে। তার প্রতিদিন একটা করে ম্যারাথন আমরা চালাই, যেখানে আমরা 100+ কোশ্চেনের টার্গেট আছে। তো সেই ম্যারাথন তোমরা দেখতে পারো, জিলেটের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং মক টেস্ট, আলটিমেটলি মক টেস্ট দিতে হবে। সারাদিন যা পড়লাম বা যা পড়া আছে সেটা কতটা আমরা পড়েছি, বা আমাদের কোন কোন জায়গাগুলো ঘাটতি আছে, সেইগুলোকে আইডেন্টিফাই করার জন্যে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দিলেই বুঝতে পারবো যে আমার কোন জায়গাটা এখনও উইক আছে, কোন জায়গার আমার অপশানগুলোর মধ্যে আমার কনফিউজ লাগছে। সেই জায়গাগুলোকে আরও বেশি বেশি পড়তে হবে। যেগুলো সহজেই হয়ে যাচ্ছে সেই জায়গাগুলোকে এই কম টাইমের মধ্যে আর পড়ার দরকার নেই। এই 1 মাসের মধ্যে সেই জিনিসগুলোকে তুমি বেছে বেছে পড়তে শুরু করবে, যেগুলো তোমার মক টেস্ট দেওয়ার সময় বুঝতে পারবে যে হ্যাঁ আমার এই জায়গাগুলো প্রবলেম আসছে। তো এই কারণে মক টেস্ট দেওয়া জরুরি। তো আমার যে 1 মাসের যে সময় হাতে আছে, 1.5 মাস সময় আছে, কিন্তু আমরা 1 মাস এই জন্যই বলছি কারণ একটাই, মাঝখানে তোমার 1 সপ্তাহ কাছাকাছি দুর্গাপূজা এই সমস্ত পুজোর পেছনে কেটে যাবে। তো ওই কারণে বলছি 1 মাসের মতন সময় আছে, সেই 1 মাসের সময়ের মধ্যে তোমাকে এই জিনিসগুলো করতে শুরু করতে হবে, এবং আজ থেকেই করতে শুরু করতে হবে। এরপর আসে এই জিনিসগুলোকে আমরা করব কীভাবে, এই জিনিসগুলোকে আমরা এক্সিকিউট করব কী করে, কীভাবে আমরা শুরু করব, বুঝতে পারছি না স্যার যে যে কীভাবে করব। তো সেই প্রবলেম হচ্ছে, আমরা সারাদিনে 4টে শিডিউলে ভাগ করি সারাদিনকে। আর একটা কথা মনে রাখবে, টাইম নয় যে আমি সকালবেলা 7টা থেকে পড়তে বসবো, 10টার সময় উঠবো, বিকালবেলা পড়তে বসবো 5টার সময়, 7টার সময় উঠবো, এইভাবে পড়াশোনা নয়। আমি সকালবেলা একবার পড়তে বসবো, বিকালবেলা একবার পড়তে বসবো। বিকেলবেলা আমরা ফার্মাকোলজি একটা টপিক আমরা কমপ্লিট করব, সে যটাই বাজুক, 7টা থেকে 11টা বেজে গেলেও কমপ্লিট করবো। যদি 7টা থেকে 8টা 9টার মধ্যেও হয়ে যায় তাহলে আমরা নতুন জিনিস পড়বো। কিন্তু আমার এই যে টপিকটা আমরা আজকে বেছে নিয়েছি ফার্মাকোলজির, সেই টপিকটা আমি মর্নিংয়েই পড়বো, সেই টপিকটা আমি বিকালেও পড়বো না, আমি রেখে দিব না আর বাকি কিছু অংশ যে যা এটা রয়ে গেলো এটা পরের দিন পড়বো বা বিকাল অন্য টাইমে পড়বো, এইটা নয়। আমি মর্নিং শিফটে পড়বো ফার্মাকোলজি, তো পড়বোই। একটা টপিক আমরা বেছে নেবো, সেটা ওই টাইমের মধ্যে কমপ্লিট করবো। ক্লিয়ার? তো সেরকম মর্নিংয়ে একটা শিফট, দুপুরের বেলা একটা, বিকালবেলা একটা, রাত্রেবেলা একটা। এখন তোমাদের কোনো কলেজও নেই, বেশিরভাগ আছো তোমার হসপিটাল ট্রেনিংয়ে, আশা করি বেশিরভাগ জনই হসপিটাল ট্রেনিংয়ের আন্ডারে এখন আছো। তো সুবিধা কী হবে, তোমার মর্নিং শিফটে মেজর যে সাবজেক্টগুলো আছে, ঘুম থেকে উঠেই ফ্রেশ মাইন্ডে মেজর সাবজেক্ট বলতে আমরা কী কী দেখে আসলাম, ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্স, বায়োকেম আর অ্যানাটমি। কারণ এগুলোকে মেজর সাবজেক্ট বলছি কেন, এখান থেকে কোশ্চেন বেশি দেখা যায়। তো মেজর সাবজেক্ট আমরা মর্নিং শিফটে পড়বো। এবার কোন দিন কোনটা পড়বো সেটা নিজেদের মতো করে একটা স্টাডি প্ল্যান করে নেও, কোন দিন কোন মর্নিং শিফটে কোন সাবজেক্টটা পড়তে শুরু করব, এবং কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার বা কোন টপিকটা পড়ব। এবং দুপুরবেলার দিকে বিভিন্ন মক টেস্ট আমরা অ্যারেঞ্জ করব। সপ্তাহে একটা সানডের দিক করে আমরা
যেটা অলরেডি আগে হয়েছে, আমরা যারা আমার পুরনো স্টুডেন্ট আছো তারা অলরেডি দিয়েছো, ওএমআর বেস মক টেস্ট আমরা কন্ডাক্ট করি। পুরো জিলেটের মতন কোশ্চেন পেপার তোমার কাছে যাবে, ওএমআর সিটও আমরা পাঠাবো। তোমার কাজ শুধু কোশ্চেন পেপারও প্রিন্ট করতে হবে, ওএমআর সিটটাকেও প্রিন্ট করতে হবে। কেউ ভুল করেও কোশ্চেন পেপারটা মোবাইলে থাকবে, ওএমআর সিটটা প্রিন্ট করে আনবো বা কোশ্চেন দেখলাম, এইটা করবে না। আর দুপুরবেলার দিকে রাখা হয়েছে মক টেস্ট, এর পেছনে লজিক হচ্ছে তোমার এক্সামটা দুপুরবেলার দিকে হবে। তো তুমি যেই টাইমে এক্সাম হলে এক্সাম দেবে সেই টাইমে যদি তুমি মক টেস্ট দাও, তাহলে তোমার ব্রেন, তোমার মাইন্ড সেইভাবেই প্রিপেয়ার হবে। এটা একটা স্ট্র্যাটেজি হয়ে থাকে টপারদের ক্ষেত্রে। তো ওই কারণে দুপুরের দিকে মক টেস্ট, এবং সানডে এই কারণে, কারণ সানডে ওএমআর বেস মক টেস্ট রাখছি, কারণ সানডে তোমার হসপিটাল ডিউটি থাকবে না, হসপিটাল ট্রেনিংও থাকবে না, বা যারা ড্রপ আউট আছো তাদের যদি কোথাও ডিউটি করো বা বাড়িতে বসে থাকো, তাদেরও তো এমনিতেই সুবিধা হবে। ওএমআর বেস ওএমআরও প্রিন্ট করবে, কোশ্চেন পেপারও তোমাকে কিন্তু প্রিন্ট করতে হবে। তোমাকে রিয়েল এক্সাম ফিলিং নিয়ে আসতে হবে নিজের মধ্যে। তার জন্য মোবাইল থেকে ডিট্যাচমেন্ট হতে হবে, মোবাইলে কিছু রাখা চলবে না, সমস্ত কিছু তোমার কাছে যেন থাকে, কেবলমাত্র পেন, কোশ্চেন পেপার আর ওএমআর সিট, এর বাইরে কোনো জিনিস তোমার কাছে যেন না থাকে। যেমন তোমার এক্সাম হলে যেমন হয়ে থাকে সেই কন্ডিশানে, সেই সিচুয়েশান তোমাকে তৈরি করতে হবে। এবং বাকি দিনগুলো যখন তুমি হসপিটালে থাকবে, আমরা মাঝে মাঝেই বিভিন্ন মক টেস্ট আলোচনা করবো, যেগুলো অনলাইন বেসিকেও হয়ে থাকবে। তোমার হোয়াটসঅ্যাপে আসতে পারে, কোশ্চেন জাস্ট অ্যান্সার দেবে, বা আমাদের কমিউনিটি সেকশানে আসতে পারে, যেখানে শুধু তুমি অ্যান্সার দিয়ে নিজেকে চেক করতে পারো, বা বিভিন্ন গুগল ফরম্যাটেও আসতে পারে। চেষ্টা করবো আমরা যাতে তোমার প্রতিদিনই কিছু না কিছু মকের মধ্যে তুমি থাকতে পারো, যা পড়েছো সেই জিনিসগুলোকে তোমার যেন রিভিশন হতে থাকে। এবং বিকালবেলা মাইনর সাবজেক্ট, যেগুলো ততটা ইম্পর্টেন্ট নয় সাবজেক্টগুলো, মাইনর সাবজেক্টকে বলা হয়েছে, যেমন হেলথ, জুরিসপ্রুডেন্স, যেটা সোশ্যাল ফার্মাসি, আর এই যে ফার্মাকোথেরাপিউটিক্স, সেটা কিন্তু কোলজির আন্ডারেই আমরা রেখেছি, ঠিক আছে। আর তোমার ফার্মাকোগনোসি, এই সমস্ত যে সাবজেক্টগুলো আছে যেগুলো মাইনর সাবজেক্ট, সেগুলো আমরা ইভিনিংয়ের দিকে রাখবো। এবং নাইটের দিক করে পিওয়াইকিউ, এমসিকিউ প্র্যাকটিস, নতুন নতুন এমসিকিউ প্র্যাকটিস এবং রিভিশন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সারাদিন যা পড়লাম, যতটা পড়লাম, সেটা একটা শর্ট রিভিশন করা প্রতিদিন দরকার। প্রতিদিন কী কী এমসিকিউ প্র্যাকটিস করলাম তার একটা রিভিশন করে নিলাম। এইভাবে প্রতিদিন কনসিস্টেন্সিভাবে তোমাকে মেনটেন করতে হবে এবং পড়তে হবে, তাহলে তুমি তোমার ইমপ্রুভ দেখতে পারবে। তাহলে গ্যারান্টি দিয়ে তুমি টপ 10-এর মধ্যে র্যাঙ্ক করে আসবে জিলেটে, যেটা আমাদের লক্ষ্য। তুমিও পরিশ্রম করবে, আমিও পরিশ্রম করব, আমি কোশ্চেন প্যাটার্ন তৈরি করব, কোশ্চেন তৈরি করব, ভিডিও আসবে ইউটিউবে, ফ্রি ভিডিও, ফ্রি কন্টেন্ট। তোমার দেখতে অলরেডি অসংখ্য ভিডিও আপলোড করা আছে, যেগুলো তোমার প্রিপারেশানকে বুস্ট আপ করবে। অলরেডি আমার সম্ভব সিরিজ চলছে, সেখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারো বিভিন্ন থিওরি, যেগুলো তোমার ডাউট আছে, বা তুমি কমেন্ট করতে পারো যে এই টপিকটা আলোচনা করলে ভালো, এটা আমার একটু ডাউট লাগছে। আমরা চেষ্টা করবো সেই ভিডিওটার টপিকটাকে তৈরি করার জন্যে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বেস্ট স্ট্র্যাটেজি, তোমাকে এইভাবে তৈরি করতে হবে নিজেকে। এবং আলটিমেটলি অনেকের ভালো স্টুডেন্ট আছে যারা সব কিছু পড়ে রেখেছে, তারা শুধু রিভিশন করে মক টেস্ট দেবে যেটা দরকার। কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছো যারা হয়তো সমস্ত কিছু এই কম টাইমের মধ্যে পড়তে পারবে না, বা একটা বোঝা হয়ে থাকে যে এত জিনিস এই কম টাইমের মধ্যে কী করে পড়বো। তাদের জন্যে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেমন ফার্মাকোলজিতে ইন্ট্রোডাকশান পার্টটা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে ড্রাগ আছে, তার সাথে আমাদের এএনএস পার্টে যে ড্রাগগুলো আছে, সেই সমস্ত ড্রাগগুলো ডিসকাস করে নেবে, পড়ে নেবে। অ্যান্টি হাইপারটেনসিভ খুবই ইম্পর্টেন্ট, অ্যান্টিবায়োটিক, এই কটা জিনিস ভালো করে একটু পড়ে নিও। আর আমাদের ইনসুলিন সম্পর্কে একটু দেখে নিও যদি সম্ভব হয়, কারণ এখান থেকে বেশি কোশ্চেন দেখা যায়। সেরকম ফার্মাসিউটিক্সের যদি তুমি দেখো, ট্যাবলেট, ক্যাপসুল, ডোজ ক্যালকুলেশন কীভাবে করা যায়, বিভিন্ন ফর্মুলা আছে, ডাইলিংস আমাদের ফর্মুলা, এই সমস্ত যে ক্যাটজেট ফর্মুলা আছে, প্রেডস ফর্মুলা, সমস্ত ফর্মুলাগুলো, স্টেরিলাইজেশান, সাইজ রিডাকশান, ফার্মাকোপিয়া, এই জিনিসগুলো তোমাকে পড়ে নিতে হবে। সমস্ত জিনিস যদি তুমি নাও পড়তে পারো, সাসপেনশান, ইমালশান আছে তো সবই ইম্পর্টেন্ট, কিন্তু তুমি যদি পড়তে চাও এগুলো আগে কমপ্লিট করো। এর সাথে পরেও সাসপেনশান, ইমালশান এগুলোও দেখে নিতে পারো, ঠিক আছে। অ্যানাটমির মধ্যে ইম্পর্টেন্ট ব্লাড, নার্ভাস সিস্টেম, সেল, হার্ট, যেগুলো ইম্পর্টেন্ট অ্যানাটমির মধ্যে, এগুলো তোমাকে পড়ে নিতে হবে। জুরিসপ্রুডেন্সে
অল ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট, তার শিডিউল, তার ইম্পর্টেন্ট লোকেশান, মানে কোথায় কী লোকেশান আছে, যেমন গাজিয়াবাদ আছে, সেন্ট্রাল আমাদের ল্যাবরেটরি আছে, এরকম যে লোকেশান ইম্পর্টেন্ট, কোথায় ওপিয়াম ফ্যাক্টরি আছে, এই যে ইম্পর্টেন্ট লোকেশান, লগ্ন কিসের জন্য বিখ্যাত, এরকম কোশ্চেন দিতে পারে। আমাদের ইন্ট্রা ইউট্রাইন ডিভাইস কোথায় তৈরি হয়, পোলিও ভ্যাকসিন কোথায় তৈরি হয়, এই সমস্ত যে লোকেশান আছে সেই লোকেশান, আর তার সাথে ইম্পর্টেন্ট ইয়ার, ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট কবে পাস হয়েছে, ফার্মাসি অ্যাক্ট কবে পাস হয়েছে, পয়জন অ্যাক্ট কবে পাস হয়েছে, প্রেগনেন্সি টার্মিনেশন অ্যাক্ট, টয়লেট প্রিপারেশান, ম্যাজিক রেমেডিস, এই যে অ্যাক্টের যে কোন ইয়ারে পাস হয়েছে, তার রুলস। তো এই সমস্ত রুলস, এই সমস্ত জিনিসগুলো জুরিসপ্রুডেন্সে তোমাকে পড়তে হবে। বায়োকেমিস্ট্রিতে ইম্পর্টেন্ট হচ্ছে ভিটামিন, কার্বোহাইড্রেট এবং অ্যামাইনো অ্যাসিড। অলরেডি ভিটামিন, কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড আমরা ডিসকাস করেছি, পড়তে পারো সেখান থেকে, ইম্পর্টেন্ট। এবং ফার্মাকোগনোসিসের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকালয়েড গ্লাইকোসাইড, সবই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো একটু বেশি করে দেখে নেব। এবং টেস্ট, কার্বোহাইড্রেটের বিভিন্ন টেস্ট আছে, অ্যামাইনো অ্যাসিডের বিভিন্ন প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড বলতে এর আন্ডারে প্রোটিন পড়ে যায়, তো প্রোটিনের বিভিন্ন টেস্ট আছে, সেই টেস্টগুলো, অ্যালকালয়েড গ্লাইকোসাইডেরও বিভিন্ন টেস্ট আছে, সেই টেস্টগুলো পড়ে নিতে পারো, ঠিক আছে। এবং এর বাইরেও কিছু জিনিস, যেমন কজেটিভ অর্গানিজম, কোন ডিজিজ কিসের জন্য হয়, যেমন টিবি কিসের জন্য হয়, সিফিলিস, ডিপথেরিয়া, ফুড পয়জন, এই সমস্ত, মিজেলস, মাম্পস, মানে পজিটিভ অর্গানিজম কি, কোন ডিজিজ কিসের জন্য হয়, কোন ব্যাকটেরিয়া দায়ী, ভ্যাকসিন, যেমন কিল ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিন, যে এক্সাম্পল আছে, যেমন বিসিজি একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন প্রায় দেখা যায়। তার সাথে এইচএলভি স্কেল, অ্যাঙ্গেল অফ রিপোজের মান, এই সমস্ত জিনিসগুলো যে টেবিল আছে, আর এই টেবিলগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং এই সমস্ত জিনিস অলরেডি তোমরা যদি জিলেটের পিওআইকিউ আমার চ্যানেলে যে আপলোড করা আছে, সেগুলো যদি তোমরা দেখো, সেখানেই তোমরা এই সমস্ত টেবিল এবং ইজি ওয়েতে কীভাবে মনে রাখতে পারবে, ট্রিক কী, সমস্ত কিছু ওখানে বলা হয়েছে, খাটতে হবে না। তো অলরেডি ওই কারণে বলছি, পিওআইকিউ সিরিজগুলো দেখতে ইমিডিয়েট স্টার্ট করো, তাহলে ম্যাক্সিমাম জিনিস তোমার কভার হয়ে যাবে একসাথেই, ক্লিয়ার। তো এই ছিল আমাদের স্ট্র্যাটেজি, তোমরা এখন থেকে এই স্ট্র্যাটেজি ফলো করতে শুরু করো, এর রেজাল্ট কিন্তু তোমরা তোমাদের এক্সাম হলে তোমরা যে দেখতে পাবে, এবং আশা করছি তোমাদের মধ্য থেকে কেউ র্যাঙ্ক করে আসবে এবং আমাকে জানাবে যে আমি র্যাঙ্ক করেছি, আমার এরকম পরীক্ষা হয়েছে, আমার ভালো রেজাল্ট হয়েছে, ঠিক আছে। এবং একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, এরকম মক টেস্ট অলরেডি আমরা কন্ডাক্ট করেছি, ফ্রি অফ কস্টেই হয়ে থাকে, ওএমআর বেস্ট হয়ে থাকে, ওএমআর বেস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, এইটা ওএমআর বেস্ট, স্টুডেন্টদের ভালো লাগে ওএমআর বেস্ট এক্সাম। তো এইটাও এখানে ডিসকাস করে দিলাম, কারণ এটা লেটেস্ট হতে চলেছে, যেটা আমাদের 5 সেপ্টেম্বর টিচার্স ডে স্পেশাল, 5 সেপ্টেম্বরে থাকছে, এটা ফ্রাইডের দিন পড়ে যাচ্ছে, কিন্তু 5 সেপ্টেম্বর তোমাদেরও ছুটি থাকবে, হসপিটাল ট্রেনিং ফেনিং, তো ওই কারণে 5 সেপ্টেম্বর টাইম 10টা থেকে 12টার মধ্যে হতে থাকছে। এরকম মক টেস্ট অলরেডি আমরা করেছি, তোমরা যদি সেগুলোও প্র্যাকটিস করতে চাও, সেই কোশ্চেন পেপারও আমরা প্রোভাইড করে দিতে পারি, কিন্তু লেটেস্ট যেটা হতে চলেছে সেটা অ্যাটেন্ড করো। অনেকে অ্যাটেন্ড করে, আমরা স্কোর কার্ড রিলিজ করে বিভিন্ন, কে কত নাম্বার পেয়েছে, কে কত নেগেটিভ পেয়েছে, কতগুলো ঠিক হয়েছে, ভুল হয়েছে, পুরো ডিটেলস আমরা স্কোর কার্ড, কম্বাইন্ড স্কোর কার্ড রিলিজ করি, তো অ্যানালাইজও করতে পারবে যে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো, ঠিক আছে। আর যেই এক্সাম হবে পুরো ডব্লিউবিজি গাইডলাইন, জিলেট এক্সাম প্যাটার্ন ফলো করেই পুরো এক্সাম কন্ডাক্ট করা হবে, তা রিয়েল টাইম এক্সাম এক্সপিরিয়েন্স করো, তোমার কনফিডেন্সকে বুস্ট করো, এটাই আমরা চাইবো এই মক টেস্টের মাধ্যমে। এবং রেজিস্টার করে নাও এখনই, কারা কারা এক্সাম দিতে চাও আমাকে জানিও, কারণ কোশ্চেন পেপার তাদের কাছে প্রোভাইড করা হবে, পাবলিকালি কোশ্চেন পেপার প্রোভাইড করা হবে না, যে যার মন যাবে সে দিবে না, বাকিরা দেবে না, যারা রেজিস্টার করবে, যারা ইনফর্ম করবে, তাদের ক্ষেত্রেই বা তাদেরকেই কেবলমাত্র এই মক টেস্টের পিডিএফ, কোশ্চেন পেপারের পিডিএফ এবং ওএমআর শিটের পিডিএফ প্রোভাইড করা হবে, ঠিক আছে। অথেন্টিক একটা পুরো মক টেস্ট, যেটা তোমার প্রিপারেশানকে অনেক বুস্ট আপ করবে, ঠিক আছে। এবং যেটা বারবার বলা, এই কোশ্চেন পেপার মোবাইলে থাকবে, ওএমআরটা পিন করবো বা কিছুই পিন করবো না, এরকম করবে না, তোমার নিজের রেজাল্ট নিজের কাছেই থাকবে, তো জেনুইন হও, বি জেনুইন, ঠিক আছে। তার জন্য কোশ্চেন পেপারও যেমন পিন করে আনবে, তার সাথে ওএমআর শিটও পিন করবে, এবং কাছাকাছি মোবাইল ফোবাইল কিচ্ছু রাখবে না, শুধু কোশ্চেন, ওএমআর শিট আর তোমার পেন, ব্লু ব্ল্যাক পেন যেমন এক্সামে ইউজ করা হয়, সেইভাবেই এক্সাম দেবে, দেখো তোমার কতটা প্রিপারেশান আছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ, এই ছিল আমাদের স্ট্র্যাটেজি, প্রিপারেশান নাও, থ্যাংক ইউ ওয়ান্স সেকেন্ড। এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না,
Thank you once again.